আসসালামু আলাইকুম অ্যান্ড হ্যালো এভরিওয়ান। বাংলা কেস স্টোরিতে আজকে যেই কেস নিয়ে কথা বলবো সেই কেসের নাম হচ্ছে হাইড ভার্সেস রেঞ্জ। হাইড ভার্সেস রেঞ্জ 1840 সালের কেস। এই কেসের জুরিসডিকশন হচ্ছে ইউনাইটেড কিংডম, তার মানে এটা ইংলিশ কন্ট্রাক্ট ল কেস, এবং ইট ইজ ওয়ান অফ দ্য মোস্ট ফেমাস কেসেস অফ কন্ট্রাক্ট লস, এবং এটা খুবই পরিচিত একটা কেস আমরা যারা কন্ট্রাক্ট ল পড়বো তাদের কাছে। এই কেস মূলত ডিল করছে কন্ট্রাক্ট লয়ের কাউন্টার অফার, অ্যাকসেপ্টেন্স, নেগোসিয়েশন, অফার, ব্রিচ অফ কন্ট্রাক্ট অ্যান্ড স্পেসিফিক পারফরমেন্স। এই কেসের ফ্যাক্টটা খুবই ইন্টারেস্টিং অ্যান্ড ভেরি সিম্পল, একদম কঠিন কিছু না, সহজ করে ফ্যাক্টসে বলে দিচ্ছি। এই কেসের ডিফেন্ডেন্ট মিস্টার রেঞ্জ তার একটা প্রপার্টি সেটা 1200 পাউন্ডে সেল করতে অফার করে মিস্টার হাইডকে, কিন্তু মিস্টার হাইড সেটা রিফিউজ করে দেয়। কিন্তু তারপরে মিস্টার রেঞ্জ নতুন করে চিঠি লিখে পাঠায় যে সে এটা 1000 পাউন্ডে সেল করতে চায় এবং সেটা ফাইনাল, এটা আর চেঞ্জ হচ্ছে না। কিন্তু মিস্টার হাইড কী করেন, সেটা 950 পাউন্ডে কিনবে বলে সে তার চিঠিতে লিখে পাঠায়, কিন্তু মিস্টার রেঞ্জ সেটা রিফিউজ করে দেন দুঃখিত। এরপর নতুন করে মিস্টার হাইড সেটা 1000 পাউন্ডে কিনতে চান, হুইচ ওয়াজ দ্য সাম দ্যাট হ্যাড প্রিভিয়াসলি বিন অফার্ড, যেটা শুরুতেই ছিল। কিন্তু মিস্টার রেঞ্জ রিফিউজ করে দেয়, না সে তার প্রপার্টি বা ফার্ম সে সেল করবে না। এইখানে যে ইস্যুটা হলো, দ্য কমপ্লেনেন্ট ব্রট অ্যান অ্যাকশন ফর স্পেসিফিক পারফরমেন্স ক্লেমিং দ্যাট অ্যাজ মিস্টার রেঞ্জ refused to sell the firm, this was a breach of contract. The issue in this case was whether there was a valid contract between the parties, and if a counter offer was made in discussions, whether the original offer would still remain a pain. ব্যাপারটা হচ্ছে এখানকার যে প্লেন্টিফ তিনি এই ব্যাপারে তাকে সু করেন যে সে তার স্পেসিফিক পারফরমেন্স চান, তার মানে তাকে তার প্রপার্টি দিতেই হবে। এবং এখানে ব্যাপারটা আরও যেই ব্যাপারগুলো খেয়াল করা হয়েছে যে এখানে নতুন করে সেটা কাউন্টার অফার হয়ে গেল কিনা, অল্টার হয়ে গেল কিনা অরিজিনাল অফারটা, সেই ব্যাপারটা। এইবার আমরা এটার ডিসিশনটা দেখি, জাজমেন্টটা দেখি। দ্য কোর্ট ডিসমিসড দ্য ক্লেমস and held that there was no binding contract for the firm between Mr. Hyde and Mr. Wrench. কোর্ট বলে যে মিস্টার হাইড অ্যান্ড মিস্টার রেঞ্চের মধ্যে কোনো বাইন্ডিং কন্ট্রাক্ট ছিল না এবং সেটা ডিসমিস করে দেওয়া হয়। ইট ওয়াজ স্টেটেড দ্যাট হোয়েন আ কাউন্টার অফার ইজ মেড, দিস supersedes and destroys the original offer. This original offer is no longer available or on the table. In this case, when Mr. Hyde offered £950, he cancelled the 1000 pound offer and couldn't backtrack and accept. সহজভাবে বলতে গেলে যে এখানে নতুন করে যে কাউন্টার অফার হয়েছে, বার্গেনিং হয়েছে, যে নেগোসিয়েশন হয়েছে, সেটা অ্যাকসেপ্টেবল ছিল না এবং সেটা কোনো ধরনের লিগালি বাইন্ডিং কন্ট্রাক্ট ছিল না। তার মানে মিস্টার রেঞ্জ ওয়াজন্ট লায়াবল টু পারফর্ম দিস স্পেসিফিক পারফরমেন্স। সো যেটা হলো যে এই কেসের ডিসিশন মিস্টার রেঞ্চের পক্ষে গিয়েছিল। আশা করি বাংলা কেস স্টোরিজ আপনাদের ভাল লাগবে। আমার পুরনো কেস দেখার পরে অনেকে আমাকে মেইল করেছেন, দ্যাট ওয়াজ রিয়েলি ইন্টারেস্টিং অ্যান্ড আই রিয়েলি অ্যাপ্রিসিয়েট দ্যাট। অনেক দিন পর বাংলা কেস স্টোরি নিয়ে ফিরে এলাম, আশা করি ভাল লাগবে। যদি কোনো কিছু বুঝতে সমস্যা হয় বা আমার যদি কোনো ভুল হয়, ফিল ফ্রি টু কমেন্ট অথবা আমাকে জানাতে ভুলবেন না। ইটস রিয়েলি নাইস টু হ্যাভ ইউর ইন্টারাকশনস। Thank you so much if you are watching this. I'll really appreciate if you subscribe to my channel and আমার পরবর্তী যে কোনো কন্টেন্ট দেখার জন্য আপনাকে আগাম এখন শব্দটা আসছে না, ভালো থাকবেন।